টাঙ্গাইল শাড়ির বয়নশিল্প যদি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান নাও পেত, তাতেও কোনো ক্ষতি ছিল না। এই শাড়ি বাঙালির জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে। ঈদের নতুন পোশাক হিসেবে শাড়ির চল এখনও আছে। অনেক নারী বিশেষ দিনটির জন্য বেছে নেন টাঙ্গাইল শাড়ি। ছোটোবেলা থেকেই মা খালারা যা পরে আমরাও সেইভাবেই বড় হলাম। টাঙ্গাইল শাড়ির সুতির শাড়ি, এটা কমফোর্টেবল মনে করি, পরে আরাম। টাঙ্গাইল শাড়ি, মসলিন শাড়ি, ওগুলো আমার ছোটোবেলা থেকে খুব পছন্দ। সো এবার ঈদে ভাবছি যে এরকম কোনো কিছুই নেওয়ার প্ল্যান করছি। আমার তো মনে হয় শাড়িরও ফিউশন হচ্ছে, আমরা বিভিন্ন রকমের শাড়ি বিভিন্নভাবে পরা শিখছি। টাঙ্গাইল শাড়ির প্রতি দুর্বলতা তো থাকবেই, সুতি, দামে কম, সবসময় কিনতে পারি। টাঙ্গাইল শাড়ির বিকল্প নাই, এটা একটা আলাদা টাঙ্গাইল শাড়ি, এটা একটা আলাদা মর্যাদা আছে এই শাড়ির। এখানে আমার আম্মার জন্য শাড়ি কিনতে আসছি। বিশেষ করে উনি টাঙ্গাইলের শাড়িটা বেশি পছন্দ করে। এটা বুননে একটু কোয়ালিটি আর ডিজাইনটাও ইউনিক। নকশা ও মান ভেদে এক একটি টাঙ্গাইল শাড়ির দাম ১,০০০ থেকে ১২,০০০ টাকা। মানে রেঞ্জ আপনার আমাদের স্টার্টিং ১,০০০ থেকে শুরু। তাঁতের শাড়ি পরে, অরিজিনাল তাঁতের শাড়ি পর তারা আপনার গুলানাটি, তারা যেরকম হাতে বড় পাকা থাকে, ৪৮ বড় থাকে, লম্বা ১৪ শাড়ি থাকবো, ব্লাউজ পিস সহ থাকবো, ওগুলো অরিজিনাল তাঁতের শাড়ি। আর যেগুলো পাবনা, সিরাজগঞ্জ, ওগুলো আপনার হাতে ঠিক হয় না। টাঙ্গাইলের শাড়ি এবং পাবনার শাড়ি চিনাটা করে, তাতে যে শাড়িটা বোনে শাড়িটা কিন্তু একটু মোটা হয়, কিন্তু এটা ধোয়ার পরে খুব সফট হয় এবং পাতলা হয়। টাঙ্গাইলের সুতি শাড়ি হয়, হাফ সিল্ক হয়, ফুল সিল্ক হয়, টাঙ্গাইল সফট সিল্ক হয়, ৪-৫টা কোয়ালিটি হয়। ১৫০০ থেকে শুরু করে ৭-৮ হাজার টাকার ভিতরে, লোয়েস্ট ১৫০০, মানে আমাদের এখানে আর কি। অন্য মার্কেটে হয়তো একটু কম থাকতে পারে, সেগুলো হাতে বহরের ব্যাপার আছে। এখানে আসে বেলোডে একটু কোয়ালিটি শাড়ি পাবে, এই জন্য। ঈদ উপলক্ষে তো স্বাভাবিক একটু চাহিদা থাকেই, অন্যান্য সব সময় এসছে ঈদ উপলক্ষে চাহিদা থাকে। তবে পূজায় যেহেতু হিন্দুরা শাড়িটা বেশি পরে, আমাদের পূজাতে শাড়িটা ভালো সেল হয়। টাঙ্গাইল শাড়ি শুধু কারুশিল্প নয়, এই শাড়ির জমিনে পাওয়া যায় বাঙালির হাজার বছরের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস গাথা।